মানুষের মস্তিষ্কে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণার পরিমাণ দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ৮ বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল বর্তমানে তা অনেকটা বেশি। পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ, মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ সবকিছুতেই প্লাস্টিকের ছোঁয়া। এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে আমাদের বসবাস। বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব, ফলে খুব সহজেই শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা। এমনকি মস্তিষ্কেও তা পৌঁছে গেছে। শুধু তাই নয়, মানুষের মস্তিষ্কে প্লাস্টিক কণার উপস্থিতি বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। দেখা গেছে ৮ বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল বর্তমানে তা অনেকটা বেশি। গত মে মাসে অনলাইনে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ওই গবেষণা প্রতিবেদনটি এখনও পিয়ার রিভিউ এবং তা কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি। গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক। ম্যাথিউ ক্যাম্পেন বলেন, ৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের প্রতি গ্রাম টিস্যুতে আমরা ৪,৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা পেয়েছি। এটি মস্তিষ্কের মোট ওজনের ০.৫%। ২০১৬ সালে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল ২০২৪ সালে তা প্রায় ৫০% বেড়েছে। এর অর্থ আজকের দিনে আমাদের মস্তিষ্ক ৯৯.৫%, বাকিটা প্লাস্টিক।